ধারাবাহিকের আগামী পর্বতে আমরা দেখব শিবপ্রসাদ আসলে কে, শিবপ্রসাদে কি পরশুরাম? এই রহস্যের সমাধান করতে গিয়ে কবির আজর দলবল নিয়ে আচমকাই হাজির হয় শিবপ্রসাদের বাড়িতে। কারণ শিবপ্রসাদ তার বউ ও বাচ্চাদেরকে নিয়ে বাড়ি ফাঁকা রেখে গেছে দীঘার বাস ধরতে। কিন্তু অন্যদিকে কবিরের লোকজন গোটা ঘর সার্চ করতে হঠাৎই জুতোর র্যাক থেকে হাতে পায় একটা দামি মোবাইল আর সাথে একটা সিম কার্ডও। দুটো জিনিসই একসাথে দেখে ভীষণই সন্দেহ হয় কবিরের মনে। এরপর কবির জিৎ মুখার্জিকে ফোন করে আর কর্ণ চ্যাটার্জির হাতে এসে ধরিয়ে দেয় সেই ফোন আর সিম কার্ড। অন্যদিকে গন্ডগোল হওয়ার দরুন তটিনী ও শিবপ্রসাদ তাদের বাচ্চাদেরকে নিয়ে তড়িঘড়ি আবারও নিজেদের ফ্ল্যাটে ফিরে আসে। তবে বাড়ির এই অবস্থা দেখে ভীষণই ঘাবড়ে যায় তারা। প্রতিবেশীর মুখ থেকে তটিনী জানতে পারে এই সমস্তটাই করেছে কর্ণ চ্যাটার্জির ছেলে কবির চ্যাটার্জি। একথা শুনে তটিনী কর্ণ চ্যাটার্জিকে ডিরেক্টলি ফোন করে আর ধমক দিতে থাকে। তবে কি এবার কর্ণ চ্যাটার্জি তার হাতে থাকা পরশুরামের মোবাইল থেকে কি জানতে পেরে যাবে সবকিছু? আর তারপরই কি কর্ণ চ্যাটার্জি তটিনীকে ফোন করে জানিয়ে দেবে তার স্বামীর আসল পরিচয়? নেক্সট আপডেট জানতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।